আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম কালার ক্যানভাস ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি এইচ.এম. বশির আহমেদ, সাবেক জোনাল ইনচার্জ, বার্জার ফ্রেন্ডস বাংলাদেশ লিমিটেড। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রায় যে বিষয়টি নিয়ে আমাদের প্রশ্ন করে থাকেন এবং দুশ্চিন্তায় ভুগে থাকেন, আপনাদের স্বপ্নের বাড়ির দেয়াল ড্যামেজ হয়ে গেলে আপনাদের করণীয় কি? ড্যামেজ বিল্ডিং কিভাবে নতুন করে পুনরুদ্ধার করতে পারেন বা নতুন করে সাজাতে পারেন, এই বিষয়গুলি প্রায় আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আমরা আজকে একটি ড্যামেজ বিল্ডিং সম্পূর্ণরূপে নতুনভাবে সাজিয়েছি এবং এই বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যপ্রক্রিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বিল্ডিংয়ের বর্তমান অবস্থা। যে বিল্ডিংটিতে আমরা কাজ করব, দেখুন শেওলা জমে বিল্ডিংয়ের একাংশ নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকটাতে হচ্ছে টাইলস থেকে পানি বের হয়ে টাইলসের উপরের অংশ কীভাবে নষ্ট হয়েছে। এখানে সিমেন্ট এবং বালির বন্ডিংটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই রঙগুলি উঠে গেল, রংসমূহ উঠে গেল। আমাদের পেন্টার ভাইগণ দেয়ালটিকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছে। এখানে দেয়াল থেকে পুরাতন রংসমূহ যতটুকু উঠানো যায় আলগা করে নিচ্ছে। এরপর দেয়াল থেকে আলগা ধুলাবালি সমূহ ছাড়িয়ে নিচ্ছে, যাতে দেয়ালে আর কোনো ধুলাবালি জমে থাকতে না পারে। এই কাজটি করার সময় খুব সতর্কতার সহিত করতে হবে, যাতে কোনো ময়লা বা ধুলাবালি জমে না থাকে। এই পর্যায়ে আমরা দেয়ালের জন্য একটি মেডিসিন তৈরি করছি। এই মেডিসিনটি দেয়ালকে আরও টেকসই করবে, যেহেতু আমাদের দেয়ালটি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে দেয়ালটি একটু টেকসই করার চিন্তা ভাবনা করতে হবে। সেই চিন্তা থেকে আমরা বার্জার ফ্রেন্ডসের এসবিএল ল্যাটেক্সের সাথে সিমেন্ট পানি দিয়ে মিক্স করে আমরা দেয়ালটিকে একটি প্রলেপ দিচ্ছি। এটি অনেক ভালো কাজ করবে, আপনারা লাগিয়ে দেখতে পারেন। আমরা অনেক বিল্ডিংয়ে লাগিয়েছি। আমাদের পরীক্ষামূলক প্রথম কিছু বিল্ডিংয়ে লাগানোর পর খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য এখন প্রায় প্রতিটি ড্যামেজ বিল্ডিংয়ে আমরা এই প্রলেপটি লাগিয়ে থাকি। খুব ভালো কাজ করে বন্ধুগণ। এই প্রলেপটির কারণে আমাদের পুরাতন যেই সিমেন্ট এবং বালির বন্ডিং আছে, সেই বন্ডিংয়ের সাথে আরও বেশি আঠালোভাবে লেগে থাকার একটা সুযোগ তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেইন্টার ভাইগণ আমাদের প্রলেপটি লাগাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে প্রলেপটি শুকানোর জন্য আমরা ভালো একটা সময় অপেক্ষা করব। প্রলেপটি শুকিয়ে গেলে আমরা এই প্রলেপটির উপরে আমাদের বার্জার ফ্রেন্ডসের সিলার, অর্থাৎ মিস্টার এক্সপার্ট ড্যাম শিল্ড সিলারটি আমরা ব্যবহার করব। মিস্টার এক্সপার্ট ড্যাম গ্রেড সিলার ব্যবহার করার পর আমরা ভালো মসৃণতা বা ফিনিশিংয়ের জন্য হাই বিল্ড পাট্টি অথবা আপনারা ওয়াল পাট্টিও ব্যবহার করতে পারেন। তবে অতি উত্তম কাজ পাওয়ার জন্য আপনারা চাইলে হাই বিল্ড পাট্টি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেয়ালের মসৃণতা এবং মজবুত দুইটি হবে। হাই বিল্ড পাট্টি টানার পর আমরা শুরু করলাম আমাদের রং করা। রং 2 কোট টানার পর বর্তমান আমাদের বিল্ডিংয়ের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখুন, অনেক পুরাতন একটি বিল্ডিংকে কিভাবে আমরা নতুন রূপে সাজিয়ে নিলাম, চমৎকার একটি শেপ নিয়ে আসলাম। এ ছিল আমাদের ক্ষত দেয়ালসমূহ, যেগুলো আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। আর কাজ করার পরের বর্তমান এই অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।